শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে ভেক্টর রাশির গুণন সম্পর্কে। চলো দেখি ভেক্টর রাশির গুণন কেমন হয়। তো ভেক্টর রাশির গুণন বলতে দুই ধরনের গুণন বোঝায়, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে কি ভেক্টর গুণন। স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। এখন থেকে স্কেলার গুণনকে আবার এটাকে আমরা বলি ডট গুণন, আর এটাকে বলা হয় ক্রস গুণন। এই দুই ভাগে ভাগ করা যায়, স্কেলার গুণন আর এটা হচ্ছে ভেক্টর গুণন। এখন তো চলো প্রথমে আমরা শুরু করি স্কেলার গুণনটা কি। স্কেলার গুণনটা নিয়ে কাজ করব আমরা, তারপর আমরা ভেক্টর গুণন নিয়ে কাজ করব। স্কেলার গুণনগুলো বিভিন্ন রকমভাবে প্রয়োগ আছে, প্রয়োগগুলো আমরা দেখব। তারপর হচ্ছে ভেক্টর গুণন নিয়ে কাজ করব। আজকের ক্লাসে আমরা এই দুইটা টপিকস নিয়ে কাজ করব। তোমরা আমাদের ক্লাসের সাথে থাকবা এবং প্রয়োজনীয় নোট করে নিতে পারো, খাতা লিখতে পারো। তো দেখো, প্রথমেই স্কেলার গুণনটা আমি করি। তাহলে স্কেলার গুণন আমি বলছিলাম স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে স্কেলার গুণনটা আসলে কি বলছে, এ ডট বি, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির মাঝে যদি আমরা একটা ডট চিহ্ন দিই, এই জন্য এটার নাম হচ্ছে কি ডট গুণন। তাহলে এই ডট বি সমান সমান এ বি কস থিটা হবে। এখানে এ হচ্ছে এই এ ভেক্টরের মান, বি বি ভেক্টরের মান, থিটা হচ্ছে ওই যে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে কি থিটা, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। ওকে, এখন আসো, তো বলছে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, দেখি আমরা কি হবে। থিটা 90 হলে অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, থিটা মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি ইকুয়াল টু 0। অর্থাৎ থিটা 90 হলে ভেক্টর দুইটা ডট গুণফল কত হবে, 0 হবে। অর্থাৎ এই ডট বি ইকুয়াল টু 0। এই কথার অর্থ কি, যে তার মানে কি আমরা এটা বলতে পারি থিটা 90 হলে এ ডট বি ইকুয়াল টু 0, অথবা আমরা অন্যভাবে যদি বলি যে থিটা 90 হলে এ ডট বি ইকুয়াল টু 0 হবে, অথবা এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর থিটা ইকুয়াল টু কত হবে, 90 হবে। থিটা 90 হওয়ার অর্থ হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর কি হবে, লম্বভাবে অবস্থান করবে। এটা বোঝায় না? তাহলে আমাদের গাণিতিক সমস্যা আছে এমন যে করো দুইটা ভেক্টরের দেখাও যে দুইটা ভেক্টর ডট গুণফল 0 বা দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তো তখন তোমাকে এগুলো দেখাইতে হবে। তো এখন আসো, এখান থেকে ভেক্টর অভিক্ষেপ বলে একটা কথা আছে বা উপাংশ। তো অভিক্ষেপটা কি আমরা দেখি, স্কেলার গুণন থেকে আমরা দেখাবো অভিক্ষেপ। অর্থাৎ এই ভেক্টর থেকে দেখো, এক নম্বর এটা হচ্ছে আমরা বলছি অভিক্ষেপ স্কেলার গুণন থেকে। কিভাবে? এক নম্বর হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা কিছুক্ষণ আগে করছিলাম এ ডট বি। আচ্ছা, তো এখানে দেখো বি কস থিটা ইকুয়াল টু কোন ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর। তাহলে এই ভেক্টরের উপর এ ডট বি, এটা হচ্ছে অভিক্ষেপ। আবার এভাবে বলতে পারি আমরা যে বি এর উপর, অর্থাৎ বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ কত হবে, এ কস থিটা ইকুয়াল টু বি এর উপর এ ডট বি। এটা হচ্ছে এই দুটো ভেক্টরের অভিক্ষেপ, এ বরাবর বা এ ভেক্টরের উপর বি ভেক্টর, এভাবে যদি উল্লেখ থাকে তাহলে তোমরা কি করবা, এভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবা। অভিক্ষেপ মানে মূলত হচ্ছে উপাংশ, অর্থাৎ এই ভেক্টরটা দেখো এ এর উপর, অর্থাৎ এই ভেক্টরটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এ এর উপর সে কত অংশ করলো। অর্থাৎ তুমি যদি মনে করো লম্বা একটা খুঁটি তোমার
আছে, হঠাৎ করে খুঁড়িটা কি হলো, যে কোনো কারণে এখানে ভেঙে গেছে, তাহলে সে কী করবে, এটা মাটি স্পর্শ করবে না। তো ঠিক এখানে মাটি স্পর্শ করলো বা ভূমি স্পর্শ করলো, কত দূরত্বে স্পর্শ করলো, এই অংশটা হচ্ছে তার উপাংশ বা অংশক, ঠিক আছে, বা অভিক্ষেপ, যেটাই বল। তো এখন স্কেলার গুণন থেকে আমরা আরেকটা বিষয় বের করতে পারি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। কিভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব? দেখো, আমাদের এই গুণনগুলো বের করার আগে একক ভেক্টরের গুণগুলো জানা দরকার ছিল। আমরা দেখাবো একটু পরেই একক ভেক্টরগুলো কিভাবে স্কেলার গুণন হবে। এখন দেখো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, কিছুক্ষণ আগে আমরা তোমাদেরকে দেখালাম এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখান থেকে আমি যদি এরকম লিখি যে কস থিটা ইকুয়াল টু কত হবে, এ ডট বি বাই এ বি। এ বি মানে কি, এ এবং বি ভেক্টরের মান। তো এখন আসো, তাহলে থিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স 1 এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এই সমীকরণটা থেকে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হিসাব করতে পারবো, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে, তুমি যখনই এখানে এই ভেক্টর সমান সমান যদি এমন ধরো, ইকুয়াল টু কী হবে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আবার বি ভেক্টর সমান সমান কত হবে, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে এই যে এ বি ভেক্টরটা এমন হবে, তো এটা নিয়ে কারোর তো প্রশ্ন নাই, মানে এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মতো আমরা দেখাইছিলাম অবস্থান ভেক্টর কীভাবে বের করতে হয়। তাহলে এ এবং বি দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে। এখন তুমি কি করবা, এ বি দুইটা ভেক্টর রাশি যদি ডট গুণন করো, দেখো এখানে আই আছে, এখানে আই আছে, এখানে আই আছে, জে আছে, জে আছে, কে আছে, কে আছে। তাহলে আই এর সাথে আবার জে, আই এর সাথে আবার কে, জে এর সাথে জে, কে, সবগুলো গুণন হবে না। তাহলে আমাদেরকে জানতে হবে যে একক ভেক্টরগুলো তাহলে কিভাবে গুণ করতে হয়, অর্থাৎ আই এর সাথে আই এর গুণ কেমন হবে, আই এর সাথে জে এর গুণ কেমন হবে, আই এর সাথে কে এর গুণটা কেমন হয়। তো আমরা দেখি, চলো একক ভেক্টরগুলোর ডট গুণন বা স্কেলার গুণন। তাহলে করো একক ভেক্টরের স্কেলার গুণন। এখন দেখো, একক ভেক্টর স্কেলার গুণন করার ক্ষেত্রে যদি আই ডট আই হয় কেমন হবে দেখি আমরা একটু। এখানে আই ডট আই ইকুয়াল টু, আমরা বলছিলাম আই এর মান ইন্টু আবার আই এর মান ইন্টু কস থিটা। এখানে থিটা হবে 0 ডিগ্রি, কারণ আমরা আয়ত একক ভেক্টরের সংজ্ঞা শিখলাম, তখন আমরা বলছি আয়ত একক ভেক্টর মানে কি, তিনটা ধনাত্মক অক্ষ বরাবর তিনটা ভেক্টর রাশি প্রকাশ করবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। তো এখানে দেখো, যেহেতু আই দুইটাই আই, তাহলে দুইটা ভেক্টরে কী হবে, এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে। তো দুইটা ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, এই জন্য কস 0। তাহলে একক ভেক্টরের মান কত, এক একক, তাহলে এর মান কত হবে 1, অর্থাৎ আই ডট আই করলে 1। একই রকমভাবে আমরা যদি জে ডট জে করি তাহলে 1, আবার কে ডট কে করলে কত হবে, 1 হবে। এখন আসলে আমরা ভিন্নটা করি, যদি আই ডট জে করি তাহলে আই এর মান ডট জে এর মান ইন্টু কত হবে, কস 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এখন দেখো, কারণ হচ্ছে কি, আই এবং জে, আই হচ্ছে এক্স অক্ষের সাথে আর জে হচ্ছে ওয়াই অক্ষের সাথে, এবং কে জেড অক্ষের সাথে আয়ত একক ভেক্টরের সংজ্ঞা অনুসারে। তাহলে এই জন্য আই আর জে মধ্যবর্তী কোণ 90। তো 90 হলে এটা কত হবে, 1 ইন্টু 1 ইন্টু 0, কস 90 ডিগ্রি 0, তাহলে এটা হচ্ছে 0। এই জন্য আমরা কি বলবো, আই ডট জে ইকুয়াল টু 0, অর্থাৎ আই ডট জে, আবার তুমি দেখো একই রকমভাবে জে ডট কে, কে ডট আই ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ তুমি সমজাতীয় একক ভেক্টরগুলো গুণফল ডট গুণন করলে তার মান হবে 1, আর বিপরীত একক ভেক্টরগুলোকে ডট গুণফল করলে তার মান হবে কত, 0। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে দুটো ভেক্টর রাশি লিখছিলাম এ এবং বি, দেখো তো
ওই দুইটাকে যদি আমরা ডট গুণন করি তো কি হয় দেখি। আমি এটা এ ডট বি, তোমরা এটা করে নিবা। এ ডট বি এর ডট গুণন করলে আমরা পাবো এ এক্স বি এক্স। এটা তোমাদের কাজ, তোমরা নিজেরা করবা, গুণ করে দেখবে এমন হয় কিনা। এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওকে, তাহলে এইভাবে তোমরা সহজেই ডট গুণনটা করে নিতে পারবা। এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে ডট গুণন করা। এখন যে কোনো ডট গুণনে মনে করো আমরা একটা গাণিতিক সমস্যা করাই তোমাদের, যে এরকম অঙ্ক দেওয়া থাকে যে দুইটা ভেক্টরের একটা অজানা রাশি মনে করো, ধরো এ একটা ভেক্টর রাশি এ ইকুয়াল টু 2i প্লাস এম জে প্লাস 2k এবং বি ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস কে এমন দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এম এর মান কত হলে, আচ্ছা একটা মাইনাস দিই, হ্যাঁ একটা মাইনাস লিখি, এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ঠিক আছে, এটা গাণিতিক সমস্যা সমাধান করবো আমরা এখন। এম এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। তো করো দেখি, আমরা করি যে এম এর মান কত হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়। তাহলে আমরা ধরে নিই, আমরা তো আগেই জানি যে এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে, এটা আমাদের জানা কথা, একটু আগে আমরা করে দেখছিলাম না। তাহলে এখন দেখো, তাহলে এই ডট বি কত হবে 2i প্লাস এম জে প্লাস 2k ডট 3i প্লাস 2j মাইনাস k। ওকে, গুণ করো 6 প্লাস 2m মাইনাস 2, তাহলে কত 4 প্লাস 2m। আর বাম পাশে আমরা কি জানি, আমরা কিছুক্ষণ আগে বললাম এ ডট বি ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। সো 2m ইকুয়াল টু কত হবে -4, m ইকুয়াল টু -2। তার মানে m এর মান যদি -2 হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে। ওকে, তো দেখো করে দেখো, এবার ইচ্ছা করলে তুমি করে দেখতে পারো যে m এর মান 2 বসাও, তো a ইকুয়াল টু 2i প্লাস 2j প্লাস 2k, সরি -2j, m এর মান বসাইছি -2। এটা তোমার করে দেখতে হবে না, করাইতে হবে না, তোমাকে দেখাইতে হবে না যেটা হয়, এটা আমরা বলছি এটা হবেই। তারপর তুমি করে দেখো, এখন তোমাকে দেখাচ্ছি হয় কিনা। তাহলে b ইকুয়াল টু কত হবে 3i প্লাস 2j মাইনাস k। ওকে, তো এখন আমরা ডট গুণফল করি বা কোণ নির্ণয় করি, যেভাবে আমরা করতে চাই, কোনো অসুবিধা নেই। দেখো a ডট b ইকুয়াল টু কি আসবে 3 × 2 6 -4 -2 কত হলো 6 - 6 ইকুয়াল টু 0। ওকে, অথবা তুমি আবার করতে পারো এরকম cos থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1, আমরা জানি কি a ডট b বাই ab। তো আমরা কি পাইছি cos ইনভার্স 1, a ডট b মান কত 0, তাহলে বাকি সবটা 0 হবে। থিটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে দেখালাম যে ভেক্টরটা আসলে কি হয়, লম্ব হয়। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, কমেন্টে আমরা পরে জবাব দিয়ে দেব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত ঠিক আছে। এটা হচ্ছে স্কেলার গুণন। তো আমরা আগেই বলছিলাম স্কেলার গুণন মানে কি, যে দুইটা ভেক্টর রাশির ডট গুণন, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির যে গুণনের কারণে আমরা কি রাশি পাবো, একটা স্কেলার রাশি পাবো। অর্থাৎ আমরা দেখালাম যে প্রত্যেকবারই তুমি যখন স্কেলার গুণন করবে, স্কেলার গুণনের ফলে একটা কি পাওয়া যাবে, একটা স্কেলার রাশি পাওয়া যাবে, এটাকে বলা হয় স্কেলার গুণন। ঠিক আছে, আমরা শুরুতে সংজ্ঞাটা দেই নাই তোমাদেরকে, সংজ্ঞাটা এই জন্যই শেষ পর্যন্ত রেখে তুমি বুঝলে কি যখনই আমি স্কেলার গুণন করবো তখন কোনো ভেক্টর রাশি আসবে না, স্কেলার গুণনের ফলাফল একটা কি রাশি হবে, স্কেলার রাশি হবে। তবে দুটো ভেক্টর রাশির স্কেলার গুণন হয়।
ঠিক আছে, দুইটা ভেক্টর রাশি স্কেলার গুণন করার পর তাদের ফলাফল একটা স্কেলার হবে। অর্থাৎ তার মানে কি আমরা কি বলবো, দুইটা ভেক্টর রাশির যে গুণনের ফলে একটা স্কেলার রাশি পাওয়া যায়, এটা হচ্ছে স্কেলার গুণন। তাহলে আবার আসো ভেক্টর গুণনে যাই আমরা। সংখ্যা দিব না, সংখ্যা শেষে তুমি নিজেই দিবে সংখ্যা কি হয়। হ্যাঁ, আচ্ছা চলো দেখো। এখন আসো তাহলে ভেক্টর গুণন বা ক্রস গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো কিভাবে আমরা করি, যে বলছি কি আমরা যে এ ক্রস বি, এখানে দেখো এ ক্রস বি ইকুয়াল টু একটা একক ভেক্টর হবে এ বি সাইন থিটা। দেখো স্কেলার গুণনে ছিল কি আমাদের যে এ বি এবং এ বি কস থিটা, ঠিক আছে। এখানে একটা একক ভেক্টর আসলো, একটা সাইন থিটা আসলো। তার মানে এখান থেকে বোঝা যায় যে দুইটা ভেক্টর রাশির গুণনের ফলে আরেকটা কি রাশি আসতেছে, একটা ভেক্টর রাশি আসবে। তাহলে দুইটা ভেক্টর রাশির যে গুণনের কারণে একটা ভেক্টর রাশি হবে, তাহলে এটার নাম কি, ভেক্টর গুণন। বোঝা যায় না এটা থেকে? তো এখন দেখো, তাহলে এটার আবার মানে লিখতে পারি আমরা এইভাবে। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি এ ক্রস বি, মান দিয়ে লেখো অ্যাবসলিউট ভ্যালু, তাহলে কি হবে এ বি সাইন থিটা। এইভাবে আমরা লিখতে পারবো, অসুবিধা নেই। তো এখান থেকে ইচ্ছে করলে এইভাবে আবার কোণ বের করতে পারবা তুমি, সাইন থেকেও কোণ বের করা যাবে, কস থেকে বের করা যায়। কিন্তু স্কেলার গুণনটা যেহেতু সহজ, সেজন্য আমরা সবসময় যখনই কোণ বের করতে বলবে তোমাদেরকে, তখন আমরা স্কেলার গুণন থেকে করব, ভেক্টর গুণন থেকে না, ঠিক আছে। তবে এখানে আবার আসো যে যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে, 0 হলে আমরা কি পাবো, এ ক্রস বি গুলো 0 দেখি, তাহলে কি হয় 0 ইকুয়াল টু কি এ বি সাইন থিটা। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 0, মানে সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি। এটার অর্থ কি, থিটা 0 ডিগ্রি। তার মানে কি, যখনই এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে, তখন ভেক্টর দুইটা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। কিছুক্ষণ আগে আমরা করছিলাম যে স্কেলার গুণনের ক্ষেত্রে যে দুইটা ভেক্টর রাশি যদি আমরা ডট গুণফল 0 পাই, তখন বলছি পরস্পর লম্ব হবে। এখন আমরা দেখলাম কি, দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফল যদি 0 হয়, তাহলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে, সমান্তরাল হবে। অর্থাৎ ভেক্টর দুইটা একই অক্ষ বরাবর ক্রিয়া করবে। ওকে, এখন আসো 0 100 বা 180 ডিগ্রি, তাহলে বিপরীত হইতে পারে। তবে তার মানে কি, একই অক্ষ বরাবর ক্রিয়া করবে, হয় একই দিকে না হয় বিপরীত দিকে, তাতে কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে কি, এই ক্রস গুণন থেকে আমরা ইচ্ছে করলে লম্ব একক ভেক্টর বা অবিলম্ব একক ভেক্টর বের করতে পারবো। এখন আসলে তাহলে লম্ব একক ভেক্টর কিভাবে বের করি। লম্ব একক ভেক্টর n ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। a ক্রস b, এটা একে বলা হয় লম্ব একক ভেক্টর। কেন, এখন ধনাত্মক বা ঋণাত্মক দুইটা হতে পারে। কিছু কিছু গাণিতিক সমস্যা বলা আছে যে অবিলম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করো, তখন তুমি প্লাস বা মাইনাস যে কোনো একটা বের করতে পারো। আর যদি তোমাকে বলে যে না, লম্ব একক ভেক্টর নির্ণয় করো, তখন তুমি ধনাত্মক ঋণাত্মক দুইটা দিয়ে বের করতে হবে। কারণ হচ্ছে কি, কোনো একটা বিন্দুর উপর লম্ব হলে তার ধনাত্মক দিক থাকে, ঋণাত্মক দিকও থাকে, ঠিক আছে। তাহলে যে কোনো ধনাত্মক ঋণাত্মক দুইটা দিয়ে করতে হবে। তো এখন আসো এই একক ভেক্টরগুলো, তাহলে আমরা যখন ক্রস গুণন করব, তাহলে এখানেও আগের মতো ঠিক একক ভেক্টর চলে আসে, ঠিক আছে। তাহলে একক ভেক্টর থেকে একক ভেক্টরগুলোকে কিভাবে ক্রস গুণন করতে পারি, সেটা আমরা একটু দেখে নিই। একক ভেক্টর, তো দেখো এখানে আগের মতো করি। মনে করো এটা এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, এটা হচ্ছে জেড এক্স অক্ষ, জেড অক্ষ বরাবর কে। এই তিনটা একক ভেক্টর, সেইটা হচ্ছে মূল বিন্দু। ওকে, তাহলে আসো আই ক্রস গুণন করলাম, তাহলে আই ক্রস আই তার একটা একক ভেক্টর হবে। তাহলে আই ক্রস আই মনে করো একটা একক ভেক্টর নিলাম হচ্ছে জে, ইন্টু আই এর মান
ইন্টু কত আসবে আবার আই এর মান ইন্টু সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি হচ্ছে জে ইন্টু 0 ইকুয়াল টু কত 0। তার মানে কি দেখো স্কেলার গুণনে আই ডট আই কি ছিল 1 আর এখানে আই ক্রস আই কত 0। একই নিয়মে জে ক্রস জে ইকুয়াল টু 0, কে ক্রস কে ইকুয়াল টু কত হবে 0 হবে। অর্থাৎ সমজাতীয় ভেক্টরগুলো সমজাতীয় একক ভেক্টরগুলোকে ক্রস গুণন করলে তাদের ফলাফল হবে 0। কিন্তু যদি বিপরীত মনে করি যে আই ক্রস জে ইকুয়াল টু, তাহলে আই জে গেল একটা একক ভেক্টর আছে কত কে ইন্টু আই এর মান ইন্টু জে এর মান ইন্টু কত ডিগ্রি সাইন 90 ডিগ্রি, কারণ আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত লম্ব 90 ডিগ্রি। তাহলে এখানে কে ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু কে। ওকে, তাহলে আই ক্রস জে ইকুয়াল টু কি পেলাম আমরা কে। তাহলে এখন দেখা অনুরূপভাবে জে ক্রস কে করলে ইকুয়াল টু হবে আই, যে আবার কে ক্রস আই করব তাহলে পাওয়া যাবে হচ্ছে জে। এগুলোর দিক হচ্ছে ধনাত্মক দিক, ধনাত্মক। অর্থাৎ এখানে এই ভেক্টরগুলোকে এখানে যদি একটা ডান হাতি স্ক্রু রাখো, ডান হাতি স্ক্রু নিয়ম বলা হয়, এটা ডান হাতি স্ক্রু রেখে আমি যদি আই জে কে এভাবে ঘুরাই আই থেকে কে এর দিকে, অর্থাৎ এভাবে ঘুরাইলে ডান হাতি স্ক্রুটার দিক যেদিকে হবে সেই দিকটা বিবেচনা করতে হবে। তো বলছে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাই ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা হচ্ছে ধনাত্মক, আর যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা হচ্ছে ধনাত্মক, আর যদি ক্লকওয়াইজ আসি এভাবে আসি ক্লকওয়াইজ ঘুরলে এটা হবে কি ঋণাত্মক। তাহলে দেখি কিভাবে ক্লকওয়াইজ হইলে কি হয়, এটা বিপরীত হবে। এখান থেকে দেখো জে ক্রস আই, জে ক্রস আই হইলে কত হবে মাইনাস কে। ওই যে ডান হাতি স্ক্রু নিয়ম, দিক চিহ্ন ভিন্ন হয়ে যাবে, কারণ এই যে একক ভেক্টরটা এই একক ভেক্টরটা আসলে কি করে ওইখানে ভেক্টর রাশির দিক প্রকাশ করে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এ ক্রস বি ইকুয়াল টু এন ইন্টু এ বি সাইন থিটা, ওই এন ভেক্টরটার মান হচ্ছে এক একক, কিন্তু সে কি করবে এখানে একটা ভেক্টর রাশির এ এবং বি এর দিক নির্দেশ করে, সুতরাং কে দিক। তাহলে এখানে দেখো কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এতটুকু পর্যন্ত হচ্ছে একক ভেক্টরগুলোর ক্রস গুণন গেল। এখন আমাকে তো এ ক্রস বি নির্ণয় করতে হবে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? তো দেখো এগুলো জানা থাকলে তুমি ওইটা খুব সহজেই আমরা একক ভেক্টরগুলো বের করতে পারি। এখন আসো, তাহলে মনে করো যে এ একটা ভেক্টর এ ইকুয়াল টু কত এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আবার বি একটা ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। হ্যাঁ, তাহলে এই দুটোর ক্রস গুণন করো, তাহলে কি হবে এ ক্রস বি ইকুয়াল টু আই জে কে। বলছে তুমি এমনিও এভাবে গুণ করতে পারো, এই ক্রস বি গুণ করে নিতে পারো, গুণ করলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে আবার এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, সবগুলোর সাথে গুণ হয়ে এভাবে তুমি বের করতে পারবা। তবে নির্ণায়ক পদ্ধতিতে খুব সহজেই বের করা যায়, এই জন্য আমরা সবসময় কি ক্রস গুণনের যে মানটা বের করতে হবে সেটা আমরা নির্ণায়কের সাহায্যে করে নেব। তাহলে কত হবে এ এক্স এ ওয়াই এ জেড, তারপর হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড। ওকে, করে নেই, নির্ণায়ক তোমরা পারো। তাহলে আই করলে এই দুটা কি হবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস জে। নাও জে নিলাম, এই কলাম বাদ না,
এই কলামের অনুপাত, তাহলে কত হবে ax bz মাইনাস az bx প্লাস কে নিলে এই কলাম এর অনুপাত, তাহলে করো ax, ওকে। এভাবে তোমরা নির্ণায়ক পদ্ধতিতে ক্রস গুণনের মানটা বের করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে স্কেলার গুণন ভেক্টর গুণন খুব কঠিন বিষয় নয়, এই অংশটা একটু সহজ, কিন্তু তোমরা যদি গাণিতিক সমস্যাগুলো সমাধান করে নাও তাহলে আরও সহজ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা এখানে তোমাদেরকে স্কেলার গুণন আর ভেক্টর গুণন সম্পর্কে একটু ধারণা প্রদান করলাম। তোমরা নিজেরা গাণিতিক সমস্যাগুলো করো, বইয়ের উদাহরণে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো সমাধান করো। তারপর যদি সমস্যা হয় কমেন্টে আমাকে জানাও, আমি তোমার প্রশ্ন জবাব দেব, বা ইনবক্সে নক করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।